একটা ডিনায়াল মুড ছিল, সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবারে সমস্যা কিছু আছে, তার একাংশ, কিন্তু এই সমস্যা তৈরি হলো কিভাবে তার ব্যাপারে কিন্তু এখনো ডিনায়াল, টোটাল ডিনায়াল। এই সমস্যা 6-9% যে 3 বছর ধরে একটা ইন্টারেস্ট রেট রেজিম ছিল, সেটার ফলে কি অর্জিত হলো, সেটা এই সংকট তৈরিতে ভূমিকা রেখেছে কিনা, এটা একটা আমার মনে হচ্ছে বড় বিষয়। সো আমি যেটা দেখছি যে 4টি প্রবণতা বাংলাদেশের এই অর্থনীতি পরিচালনায় মোড় যদি না ঘুরানো যায়, তাহলে কিন্তু সংকট যেগুলো বললাম আরো গভীর হবে। প্রথম প্রবণতা হচ্ছে অদক্ষ ঋণ। আমরা ঋণ নির্ভর একটা অর্থনৈতিক কৌশলের উপর বসে আছি। অদক্ষ ঋণ, আমরা ঋণ নিচ্ছি, সেগুলোকে প্রকল্পগুলো সঠিক কিনা সে জায়গায় আমরা সিরিয়ালে দেখাচ্ছি যে অনেক সমস্যা আছে। অদক্ষ ব্যয়, এটাও কিন্তু একটা বড় আমাদের এক্সপেন্ডিচার ইনএফিশিয়েন্সি অত্যন্ত একটা বড় ধরনের সমস্যা। এবং তৃতীয় হচ্ছে দুর্নীতির যে বলা যায় যে দুর্নীতি এখন অন্য এটা একটা প্রাতিষ্ঠানিক চরিত্র পেয়েছে। দুর্নীতি একটা ব্যর্থ হিসাবে অনেক সমাজে দুর্নীতি হয়। ওয়াইফাই বললেন অনেক দেশে দুর্নীতি হয়, সব দেশে দুর্নীতি হয়, কিন্তু ওসব জায়গায় হয়তো দুর্নীতিকে ব্যর্থ হিসেবে ধরা হয়। আজকে দুর্নীতি এক অর্থে প্রাতিষ্ঠানিক একটা চরিত্রের রূপ নিয়েছে, এটাও একটা অন্যতম বিষয়। এবং সবশেষে আমি যেটা বলবো, ওই নৈতিকতার জায়গায় ফিরে আসতে হবে। আজকে এই যে সংকট, যেই যুবক কর্মসংস্থানের আশঙ্কায় আজকে বিদেশ চলে যেতে চাচ্ছে, ইভেন আত্মহত্যার কথা চিন্তা করে, যেই পরিশ্রমী উদ্যোক্তা বিনিয়োগ করার ভরসা পায় না, সেই সব জায়গায় এই নৈতিকতার বিষয়টাকে একটা হালকা বিষয় হিসেবে নেওয়ার কোনো অবকাশ নেই। আজকে একটা সার্বিক নৈতিক পুনর্জাগরণ এবং সার্বিক এই নৈতিক রাজনৈতিক মণ্ডল বলি, অর্থনীতি পরিচালনার ক্ষেত্র বলি, এই নৈতিকতার বিষয়টা ফিরিয়ে না আসলে আমাদের আসলে তেমন কোনো দেখছি না।